আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে প্রতিদিনের মতোই একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে বেডশিটের ড্রয়িং থেকে সেলাই A to Z শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আচ্ছা, আপনাদের কি আমার এই ভিডিওটার কথা মনে আছে যেখানে আমি কুশন বালিশের সেলাই টিউটোরিয়াল শেয়ার করেছিলাম? যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন অলরেডি, আর যারা দেখেনি আমার চ্যানেল ভিজিট করে ভিডিওটা দেখে আসবেন। তো ওই ভিডিওটা আমি যখন আপলোড করি তখন একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু ডিজাইনটা ভালো লাগে, সেম ডিজাইনের সাথে ম্যাচ করে যদি একটা চাদরের ডিজাইন দিতেন। তো ওই আপুটার রিকোয়েস্টে আজকের ভিডিওটা আমি তৈরি করেছি। জানি না আপু ভিডিওটা দেখছে কিনা। যদি আপু আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। যাই হোক, এখন কাজে ফিরি। আমি এখানে একটা হার্ডবোর্ডে কাগজ আটকে নিয়েছি। আমি কাগজে আর্ট করে শেয়ার করেছি, যেহেতু চাদরে আর্ট করে শেয়ার করাটা সম্ভব না, কারণ পুরো চাদর তো ক্যামেরাতে ধরা যায় না, আসলে ক্যামেরাতে পুরো চাদর আনা যায় না, যার কারণে কাগজে আর্ট করলাম। সেমভাবে আপনারা চাদরে আর্ট করবেন। ফার্স্টেই আমি এই কাগজটাকে আপনারা চাদর ধরে নেবেন, ঠিক আছে? তো আমি ফার্স্টে 4 কোণাতে এইভাবে ফ্লাওয়ার এঁকে নিব, এবং এই যে দুই কোণাতে ফ্লাওয়ার এঁকেছি, এই 2 কোণার মাঝ বরাবর একদম মিডল পয়েন্টে আরও একটা ফ্লাওয়ার এঁকে নেব। অর্থাৎ আমাদের এক লাইনে 3টা ফ্লাওয়ার হবে। এইভাবে আমরা লম্বায় চওড়ায় এইভাবে 3টা করে ফ্লাওয়ার এঁকে নেব। আপনারা যদি আরও বেশি ফ্লাওয়ার দিতে চান তাহলে কোনো প্রবলেম নেই, আপনারা আপনাদের ইচ্ছা মতো ফ্লাওয়ারগুলো কম বেশি করে নিতে পারবেন। সেম নিয়মে এইভাবে ফ্লাওয়ারগুলো আর্ট করা হলে এখন ডাল আর্ট করব। একটা ফুল থেকে আর একটা ফুলে যাওয়ার জন্য এইভাবে ডাল দিব। তো ডালগুলো এইভাবে একটু বাঁকা করে ঢেউ ঢেউ মতো ডিজাইন করতে হবে, বেশি বাঁকানো যাবে না, এইভাবে হালকা একটু বাঁকাবেন। দেন এখন পাতা দিয়ে দিব এইভাবে। ডালের সাথে কিন্তু ছোট করে ডাল দিচ্ছি এবং একটা করে পাতা দিয়ে দিচ্ছি, দুই পাশে এইভাবে ডাল পাতা দিয়ে দিব। তো সেম নিয়মটা ফলো করে কিন্তু আমি পুরো 4 কোণাতেই কিন্তু ডিজাইনটা আর্ট করে নিব। এই যে এইভাবে এখন 4 কোণাতেই আমি ডিজাইনটা আর্ট করে নিব, এবং এই ডিজাইনটা আমাদেরকে 2 লাইন আর্ট করতে হবে বেডশিটে। আপনারা চাইলে 1 লাইনও আর্ট করে নিতে পারবেন। যদি 2 লাইন করেন তাহলে এরকম 1 লাইন আর্ট করার পরে দেন 10 ইঞ্চি গ্যাপ রেখে আবারও নিচের দিকে আরও 1 লাইন এভাবে আর্ট করে নেবেন আপনারা। এই যে দেখেন, বেডশিটের পিঠটার দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এইভাবে 4 কোণাতে আর্ট করা হয়ে গেলে, অর্থাৎ এটা কিন্তু বর্ডার লাইন আর্ট করা হলো, এখন মাঝের অংশে আর্ট করব একদম চাদরের মিডল বরাবর। এভাবে একটা ফ্লাওয়ার আর্ট করে নিব। মিডলে একটা ফ্লাওয়ার আর্ট করা হয়ে গেলে এখন ওই ফ্লাওয়ারের চারপাশে আমি 4টা ফ্লাওয়ার আর্ট করব, সেম নিয়মে সেম ডিজাইনে। ফ্লাওয়ার আর্ট করেছি, এখন ডাল আর্ট করব। এই যে মিডল বরাবর এই ফ্লাওয়ার থেকে একটা ডাল দিলাম, দেন এখান থেকে আবার আমি পাশে 2টা ফ্লাওয়ারের ডাল দিলাম। এবার উপর থেকে আবার উপরের 2টা ফ্লাওয়ারের দিকে আমি এইভাবে ডাল দিয়ে দিব, এবং মিডল থেকে এইভাবে একটা উপরের দিকে ডাল দিয়ে দিব। দেন এখন পাতা দিয়ে ভরাট করে দিব। এই যে সবগুলো ডালে এইভাবে পাতা দিয়ে ভরাট করে দিতে হবে। তো এটা ছিল আমাদের বেডশিটের মিডলের ডিজাইনটা। আপনারা সেম ডিজাইনটা কুশনে এবং বালিশে করে নিতে পারবেন, তবে আমি কিন্তু কুশনে এবং বালিশে অন্য ডিজাইন আর্ট করেছি এবং সেভাবে সেলাই করেছি, সেটাই আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব। সেম সেলাইগুলো ফলো করেই বেডশিটটা সেলাই করে নিতে পারবেন। তো দেখেন আমি কিভাবে আর্টটা করি, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। এটা আমি কুশন কভারের ডিজাইনটা আর্ট করে দেখাচ্ছি, কুশন কভার এবং বালিশের ডিজাইনটা। আর বেডশিটের ডিজাইনটা তো আমি আগেই শেয়ার করলাম।
আপনারা কিন্তু এই ডিজাইনটাও বেডশিটের মিডলে দিতে পারবেন, আবার বেডশিটের মিডলে যে ডিজাইনটা করেছি ওটাও বালিশে দিতে পারবেন, আপনাদের ইচ্ছার উপরে। তো এইভাবে এখানেও কিন্তু মোট 5টা ফ্লাওয়ারই আর্ট করেছি, শুধু ডাল এবং পাতার ডিজাইনটা একটু আলাদা করে আর্ট করেছি। তো আর্ট করার জন্য পেন্সিল অথবা পেন যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। তো চলেন এখন দেখে নিই আমি কিভাবে সেলাই করেছি। সেলাই করার জন্য আমি এখানে সবগুলো সুতায় সুন্দরী লাচ্ছি সুতা নিয়েছিলাম, শুধু পাতার কাজটা আমি টেইলো সুতা দিয়ে করেছি। তো আপনারা টেইলো সুতা অথবা সুন্দরী সুতাগুলো নেবেন। এখানে আমি অফ হোয়াইট কালার সুতাটা দিয়ে ফ্লাওয়ারের পাপড়ির কাজ করছি। ফ্লাওয়ারের পাপড়িগুলোতে আমি এইভাবে শার্টিন স্টিচ দিয়ে ভরাট করে নিয়েছি। সবগুলো পাপড়ি এইভাবে শার্টিন স্টিচ দিয়েই ভরাট করে নিব। আচ্ছা, আপনারা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন, আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে এগুলো জানার আমার অনেক ইচ্ছা, অনেক কৌতূহল, এবং আপনাদের কমেন্ট পড়তেও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তাই অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করেন না কেন বলেন তো? হ্যাঁ, ভিডিওতে লাইক দেন ঠিক আছে, তবে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্ট পড়লে বুঝতে পারি যে আপনারা কোন ভিডিওটা পছন্দ করছেন, বা আপনারা কোন ভিডিওগুলো শিখতে চাচ্ছেন, কোন কাজগুলো শিখতে চান, আমি বুঝতে পারি আপনাদের কমেন্ট পড়লে। যেমন আজকের ভিডিওটা কিন্তু আমি একটা আপুর রিকোয়েস্টে করেছি। তো এইরকম আপনারাও কমেন্ট করবেন কোন ভিডিওগুলো দেখতে চাচ্ছেন, কোন কাজগুলো শিখতে চাচ্ছেন। ইনশাআল্লাহ আমি একে একে সবার রিকোয়েস্ট রাখবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা কেমন লাগলো এটাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ফ্লাওয়ার অলরেডি শেষ হওয়ার পথে। ফ্লাওয়ারের কাজটা, এই যে একটা ফ্লাওয়ার অলরেডি আমার হয়ে গেল, দেন বাকি 4টা ফ্লাওয়ারও সেম নিয়মে আমি করে নেব। সেম নিয়মে বাকি 4টা ফ্লাওয়ার করেছি। এখন ফ্লাওয়ারের মাঝখানে রেনু দেওয়ার পালা। রেনু দেওয়ার জন্য আমি এখানে বাসন্তী হলুদ কালার বা মাস্টার ইয়েলো কালার সুতা নিয়েছি, এটাও সুন্দরী লাচ্ছি সুতা, এবং এখানে ফ্রেঞ্চ নট সেলাই দিয়েছি। এই যে ফুলের মাঝে যতটুকু ফাঁকা অংশ আছে ততটুকু আমি ফ্রেঞ্চ নট দিয়েই ভরাট করে দিব। ফুলের মাঝে রেনু দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, আর সেই রেনুটা যদি এইভাবে ফ্রেঞ্চ নট দিয়ে সেলাই করা যায় তাহলে তো কথাই নেই। চাইলে কিন্তু ফুলের মাঝে শার্টিন স্টিচও দেওয়া যাবে। যারা ফ্রেঞ্চ নট করতে পারেন না তারা শার্টিন স্টিচ দিয়েও মাঝখানে ভরাট করে নিতে পারবেন। তো সেম নিয়মে কিন্তু সবগুলো ফ্লাওয়ারই করে নিয়েছি। এখন আমি ডাল পাতার কাজ করব। তো পাতার কাজ করার জন্য এখানে টেইলর সুতা, জলপাই কালার সুতা নিয়েছি, আর এখানে আমি সম্ভবত 5 গুণ করে সুতা নিয়েছিলাম, আমার মনে নাই সঠিক, কারণ ভিডিওটা কিছুদিন আগে করেছিলাম আর আজকে এডিট করছি। তো এইভাবে পাতার কাজটা আমি ফিশবোন স্টিচ বা খেজুর পাতা ভরাট সেলাইটা দিয়ে ভরাট করে দিব। পাতার কাজ মেইনলি আমি এই সেলাইটা দিয়েই করে থাকি। আপনারা কোন সেলাই দিয়ে পাতার কাজ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের কাছে যদি জলপাই কালার সুন্দরী লাচ্ছি সুতা থাকে তাহলে ওই সুতা দিয়ে কাজ করে নেবেন। আমার হাতের কাছে জলপাই কালার সুতাটা আমি পাইনি, এই জন্য টেইলো সুতা ছিল, তো ওটা দিয়েই আমি কাজটা করেছি। এখানে সবুজ কালার সুতা দিয়েও পাতার কাজ করা যাবে, কোনো প্রবলেম নাই, তবে আমার কাছে মনে হয়েছে জলপাই কালারটাই বেশি ভালো লাগছে। এখন ডালের কাজ করার জন্য এখানে কালো কালার সুন্দরী লাচ্ছি সুতা নিয়েছি। আমি কিন্তু এখানে মোট 4টা কালার সুতা ব্যবহার করেছি, ফুলের জন্য 2টা এবং ডাল পাতার জন্য 2টা। কালো, জলপাই, অফ হোয়াইট এবং মাস্টার ইয়েলো, এই 4টা কালারই আমি ব্যবহার করেছি। তো ডালের কাজগুলো কিন্তু আমি ডাল সেলাই দিয়ে করে নিলাম। এইভাবে কিন্তু আমি অপর 2টা ডাল করে নিয়েছি। এখন আর একটা ডালের কাজ আপনাদের সাথে শেয়ার করছি।
এখানে চাইলে আপনারা ডাল এবং পাতার কাজ একটা কালার সুতা দিয়েও করে নিতে পারবেন। আসলে এইভাবে ডিটেইলস বলার কারণ হচ্ছে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে বা অনেকে ডিজাইনগুলোতে যখন বেশি কালার সুতা দেখে তখন ভাবে আমার কাছে এই কালারের সুতাগুলো আছে কিনা। যদি সে দেখে যে তার কাছে নেই তাহলে সে কাজটা আর করে না, সে অফ রাখে। কিন্তু না, আপনারা প্লিজ কেউ এইরকম করবেন না যে আমার কাছে এই কালার সুতাগুলো নেই বলে আমি যে কাজটা করতে পারবো না, এরকম না। আমি এখানে যে সুতাগুলো ব্যবহার করেছি এগুলো সবগুলো কিন্তু আমি আমার পছন্দ মতো কাজ করেছি। তো আপনারাও আপনাদের পছন্দ মতো যেই কালারের সুতাগুলো আছে ওগুলো দিয়ে কাজ করে নেবেন। ওকে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।